রঞ্জাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানিস। কেন দাদা, কি হইলো? হঠাৎ এরকম কথা কইতেছো, কিছু ঘটছে নাকি? না, ঘটেছে বলতে দেখ, রঞ্জা আস্তে আস্তে মল্লারকে ভালোবেসে ফেলছে, আবার কোনো বড় আঘাত পেতে পারে। আসলে ও বাড়ির ব্যাপার স্যাপার আমার পছন্দ নয় একেবারেই। মানে অনেকদিন তো হলো, এবার রঞ্জার বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসা উচিত। তোমার হগল কথা বুঝি দাদা, কিন্তু আমাদের মল্লার একটুখানি পাল্টাইছে, এটা কি তোমার মনে হয় না? একটু তো মনে হয়, আমারও মনে হয়, কিন্তু পণ্ডিতজি কি নিজের নাতিকে পাল্টাতে দেবেন? দেবেন না। নিজের নাতিকে নিজের হাতের মুঠোতেই রাখতে পছন্দ করেন। রঞ্জার অনেক আগে এই বাড়িতে চলে আসা উচিত ছিল উদয়, তাহলে এই সমস্যার মুখোমুখি আমাদের হতে হতো না। রঞ্জা তো মল্লারের সময় দিছে, আর বিয়াটা ভাঙিয়া দিলেই ভাঙা যায়। যদি সম্পর্কখানা টিকায় রাখা যায় না, এটা আমার কথা নয় দাদা, এটা আমাদের মাইয়ার রঞ্জারও মনে মনে ইচ্ছা। হ্যাঁ দাদা, দেখো, পুরানো কথা যদি ভাইবা নেওয়া যায় তাহলে কুল কিনারা করণ যাইব না। হগল কিছু যখন নতুন করে শুরু হয়েছে, তখন একবার কি ভাইবা দেখা যায় না? দেখাই যাক না। মল্লার আমাকে রঞ্জারে কিরকম দেখাশোনা করে। আদিত্যদা, আদিত্যদা, সইনি না আদিত্যদা, দাদা, আদিত্যদা, তুমি এক্ষুনি চলো, এক্ষুনি আমার সাথে ও বাড়িতে চলো। তুমি কেন রে, কি হয়েছে? কোথা থেকে শুরু করবো বলো তো আদিত্যদা? আহির আর মল্লার বেরিয়েছে সেই সকাল থেকে, আর এর মধ্যে বিন্দি কি বলেছে না বলেছে, বাবা এখন বলছেন বাবা এই বিয়েটা মেনে নেবেন। কি? এইটা কেমন করে হয়? গুরুজি, আপনি চলুন, আপনি গিয়ে দাদুকে বলবেন যে বিন্দির সঙ্গে মল্লার তার বিয়ে হতে পারে না। বিন্দি একটা ধুরন্ধর মেয়ে, ও যে কিভাবে দাদুকে হাত করছে। হাত করছে মানেটা কি? হাত করছে মানেটা কি? হ্যাঁ, ও কি ইয়েতিম নাকি? ওর বাবা আছে, কাকা আছে, তাগুলো কথা কইতে হইব? দাদা তুমি খারাপ আছো, এখনই চলো দেন কথা। আমি একাই যাব। পণ্ডিতজির সঙ্গে আমার আজ একটা বোঝাপড়া হবে। এতদিন যথেষ্ট সম্মান করে এসেছি আমার গুরুস্থানীয় হিসেবে, কিন্তু আর আমি চুপ করে থাকবো না সৈনী। এসব কোন ধরনের আচরণ ওনার? মাথা ঠান্ডা রাখো আদিত্যদা, রঞ্জা কিন্তু মল্লারের সঙ্গে সম্পর্কটা রাখতে চায় মনে মনে, এটা মনে রেখো। তার মানেটা কি? সারা রাজ্যের অসম্মান ঘাড়ে নিয়ে রঞ্জা বাড়িতে বসে থাকবে? আমি ওকে ওখানে থাকতে দেব না আর। কিন্তু গুরুজি, আপনি এভাবে রঞ্জাকে নিয়ে আসলে যে... শোন পিলু, তুই যে রঞ্জার ভালো চাস সেটা আমি খুব ভালো করে জানি, আর তুই যে মল্লারকে দাদার চোখে দেখিস সেটা আমার অজানা নয়। তবে এখানে আমার মান সম্মানের প্রশ্ন উঠছে রে। আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে ও বাড়িতে অসম্মানিত হবে, আর আদিত্য নারায়ণ মুখ বুঝে বসে থাকবে? তা হয় না। আমি এক্ষুনি রঞ্জাকে ও বাড়ি থেকে নিয়ে চলে আসবো। গুরুজি, গুরুজি, আমার কথাটা একটু শুনুন। গুরুজি, দাদা কি করো? দাদা, দাদা
সৈন্য এখনো খারাপ আছোস? আমি তো যাইতে পারবো না, দাদাই বারণ করছে। আমি তো বাইরে, হায় সব নাশ হয়ে গেছে, আজকে দাদাই চইটা গেছে, একটু কিছু হয়ে যাবো। আমি যাচ্ছি। ও দাদা বলছি যে তুমি একটু আহিরকে ফোন করো, একটু কথা বলে তো সবটা জানাতে হবে। বলো। আইরে ফোন করি, আইরে ফোন করি, তাড়াতাড়ি হচ্ছে না দাদা। দাদাই আগে চড়ছে। আইরে ফোন করো, বাজে বাজে। হ্যালো হ্যালো আহির, হ্যালো আহির, শুনতে পাচ্ছ? হ্যালো আহির, আহির তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় এক্ষুনি বাড়ি ফিরে এসো। এখানে এখানে সাংঘাতিক কাণ্ড ঘটছে আহির। আমি এত কিছু এখন বলতে পারছি না, সব পরে বলবো। তুমি এক্ষুনি এসো। হ্যাঁ রাখছি। নাও দাদা। আমি কই কি, আমি ঋতু রানীরে একবার জিগাই যে যদি আমার যাওনের লাগে তাহলে একবার বাইরে হয়ে যাবো। মাথা কাজ করতেছে না, আজকে স্বপ্ন আছে। ঋতু, ঋতু, ঋতু। पंडित जी, सुकुमार बाबू। দাদা দাদা আমি জানি আপনি রঞ্জাকে নিয়ে যেতে এসেছেন। একটু সময় দিন দাদা, একটু সময় দিন, মল্লারকে আসতে দিন। এত সহজে তো সবকিছুর ফয়সালা হয় না। রঞ্জা, আর এক মুহূর্ত তুমি এই বাড়িতে থাকবে না। চলো, আর কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই। चलो अभी अक्ल आया, जाना तो पहले ही चाहिए था। রঞ্জা, অন্তত মল্লারকে আসতে দাও তুমি। গুরুজি আপনি দয়া করে শান্ত হন। মল্লারদা না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন। রঞ্জা, রঞ্জা তুমি একটু বোঝাও না। বোঝানোর কিচ্ছু নেই পিলু। আর পণ্ডিতজি, আপনারা রঞ্জার চোখের সামনে এত জঘন্য কাজ কি করে করতে পারছেন? কিসের জঘন্য কাজ আদিত্য নারায়ণ? আমি তো বাবা নিজেই তোমার সঙ্গে কথা বলতাম। কিসের কথা বলবেন আপনি? আর কোনো কথাবার্তার জায়গা নেই। কি হলো? রঞ্জা দাঁড়িয়ে আছে কেন? চলো। দিদি দিদি তুমি একটু বুঝিয়ে বলো না দিদি। माँ जी, अगर बहन जाना चाहती है तो जाने दीजिए ना, अपने अटकाচ্ছেন কেন? চুপ করো, তুমি একটা কথা বলবে না আর। দাদা। ছোট বউ, সবেতে এত কথা বলো কেন? এখানে বাবা আছেন, বাবা যা বলার বলবেন। বাবা, আমি যাচ্ছি তোমার সঙ্গে। পণ্ডিতজি কি বলবেন তুমি সেটা মানতে পারবে না, একটা চেঁচামেচি হবে, আমি সেটা চাই না। চলো। মা, জেঠিমণি, মা। এসব কি? এসব কি পড়েছো তুমি? এসব কি হচ্ছে বাড়িতে? বাড়িঘর সাজানো হচ্ছে, মণ্ডপ সাজা, কি হচ্ছে এগুলো? আরে
কেউ কিছু বলবে? এগুলো কি কাণ্ড হচ্ছে? একদম চুপ। তুমি এই ধরনের চিৎকার কেন করছো? হ্যাঁ, যে বিয়েটা তুমি গোপনে করেছো সেই বিয়েটা আমি স্বীকৃতি দিয়ে বিন্দিকে মেনে নিচ্ছি। ও নেহাত ভালো মেয়ে বলে থানা পুলিশ করেনি, আর যদি করতো তাহলে কত বড় বদনাম হতো আমাদের। তোমার নিজের মুখ দেখাবার কোনো জায়গা থাকতো? এই মেয়েটির কি দোষ? বসু মল্লিক বাড়ির বউ, সে কেন 5 জনের দ্বারে দ্বারে ঘুরবে আশ্রয়ের জন্য? এতে আমাদের বংশের বদনাম হয় না? মল্লার দাদুর সাথে এভাবে কেন কথা বলছো? একদম চুপ চুপ, একটা কথা বলবে না তুমি। কেন বলবে না মল্লার? তোমার স্ত্রী হিসেবে তুমি তোমার ঠাকুরদার সামনে যদি খারাপ ব্যবহার করো তাহলে তো প্রতিবাদ করা উচিত। শোনো একটা কথা, আমি বিন্দির সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি না। তুমি যে বিয়েটা আগে করেছো সেটা মেনে নিচ্ছি। সকলের ভালোর জন্য আমি মেনে নিচ্ছি। আর রঞ্জাকে তো আমি কোথাও যেতে বলিনি, ওর বাবা এসেছে ওকে নিয়ে যেতে। রঞ্জা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো নাটক দেখার ইচ্ছে আছে তোমার? চলো। দাদা, দাদা শুনুন, দাদা। তুমি তো জানোই বিয়েটা মিথ্যে, ও সকলকে বোকা বানাচ্ছে। हवाओं की तरह मुझे छू के तू गुजर रोजाना रोजाना। এভাবে এভাবে অবিশ্বাস করো না, কিছু না, মরে যাবো।
রঞ্জা রঞ্জা খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কি করলাম লাগের মাথায়? এত বড় সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত তোলা? তোমরা এখন ঘরে যাও, আমি রাতে রঞ্জা দেখাশোনা করবো, গিয়ে বিশ্রাম নাও, যাও। এই সরো তো, সরে যাও। আবার বোকা বানিয়েছো রঞ্জাকে, কতবার ঠকাবে ওকে তুমি? তোমার দাদু নিশ্চয়ই যথেষ্ট প্রমাণ পেয়েছে তোমার আর বিন্দির বিয়েটা যে সত্যি সেটা মেনে নেওয়ার। হাতটা ছাড়ো। গুরুজি বলছিলাম যে আর একটা দিন কি সময় দেব? না, তুই অন্তত মোল্লারের হয়ে কথা বলিস না আহির। আজ তুইও বসু মল্লিকদের বাড়ির ছেলে হিসেবে কথা বলছিস। রঞ্জার দিকটা একবার ভেবে দেখছিস না? না না গুরুজি, আমি আমি কখনো এরকম ভাবি না। আমি কখনো এটা করতে পারবো না, সেটা আপনি খুব ভালো করে জানেন গুরুজি। মোল্লার বিয়ের দেরি হয়ে যাচ্ছে, যাও গিয়ে বসো। দাদাজি, আমার না মনে হয় যে মল্লার এ শাদি করতে চাইছে না। আমার না খুব খারাপ লাগছে যে আমার জন্য আপনাকে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। মল্লার এ শাদি না করলে আপনার তো আরো অপমান হবে দাদাজি। দেখো বিন্দি, মোল্লার এ বিয়ে না করলে, তোমাকে স্বীকৃতি না দিলে আজ আমি নিজেকে এখানেই শেষ করে দেব। সবাই শুনে রাখো। এতদিন তোমার এই হুমকিকে আমি ভয় পেতাম, আজ আর পাই না। রঞ্জার এত বড় অপমান আমি কিছুতেই হতে দেব না। বিয়ে বিয়ে বারবার বলেছে বিয়ে মিথ্যে। বিয়ে বিয়ে দেবে, বিয়ে বিয়ে। শান্ত হ মোল্লার, 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 কি করছো কি? মোল্লার থামো। কি করছো মোল্লার?